ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকে তোমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির একটি ইন্টারভিউ ক্লাস করানো হবে, যেটা সম্পূর্ণ ফ্রিতে এবং খুবই হেল্পফুল হবে এই ক্লাসটি তোমাদের। যারা আহ, টাকার জন্য বা পেড বেস নিতে পারছো না, ঠিক আছে, অনেকে পেড বেস চালু করেছে ইন্টারভিউর জন্য। তো রেজাল্ট এখন আমাদের পাবলিক হয়নি, তো রেজাল্ট আসেনি। তবে রেজাল্ট কিন্তু তোমাদের নেক্সট আগস্ট মাসে কিন্তু তোমাদের চলে আসবে। ঠিক আছে, আগস্ট মাসে কিন্তু রেজাল্ট চলে আসবে। তো তোমাদের ইন্টারভিউ কিন্তু এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে, তোমাদের যাদের ভালো নাম্বার আছে অবশ্যই তোমরা এই ইন্টারভিউ ক্লাসটা করো, এবং পারলে তোমরা খাতায় এই প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা কি করবে, নোট করবে। ঠিক আছে, খুবই একটি হেল্পফুল ক্লাস তোমাদের এই ভিডিও এই ক্লাসে হবে। তো অবশ্যই তোমরা ভিডিওটিকে তোমরা লাইক করবে, এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই তোমরা বন্ধুদের কাছেও শেয়ার করে দেবে, কারণ এখানে জব রিলেটেড বিভিন্ন নিউজ, অথেন্টিক নিউজ, যেগুলো অরিজিনালি নোটিফিকেশন পাবলিক করে বা যেগুলো অরিজিনাল জেনুইন নিউজ, সেগুলো কিন্তু এখানে ভিডিও আমি দিই। যারা আছো এই চ্যানেলে তোমরা জানো। এবং তোমাদের জন্য একটা পরিকল্পনা হলো সেটা, আজকে তোমাদের যে ইন্টারভিউ ক্লাসটা, এই ইন্টারভিউ কয়েকটা ক্লাস তোমাদেরকে দিব, যাতে তোমরা ইন্টারভিউতে ভালো কিভাবে বলবে, ইন্টারভিউতে প্রশ্ন কিভাবে হতে পারে সেগুলো তোমরা জানতে পারো। ঠিক আছে, তো ফ্রিতে প্রোভাইড করা হবে, যতগুলো ভিডিও দেওয়া হবে। কোনো পেড ব্যাচ এখানে আহ, কোনো এই চ্যানেলের পক্ষ থেকে পেড ব্যাচ কোনো করা হবে না, সম্পূর্ণ ফ্রিতে তোমাদের সুবিধার্থে আমি করব। ঠিক আছে, এবং প্রত্যেকটা যে কোশ্চেন এবং এই যে পিডিএফটা, এই যে পিপিটিটা আমি বানাইছি খুব একদম অথেন্টিক ভাবে, এবং খুবই আহ, মানে তোমরা জানোই যে পিডিএফ এর কত মেহনত লেগেছে, ঠিক আছে, তৈরি বানাতে এই ক্লাসটা করার জন্য। তো অবশ্যই তোমরা দেখবে। ঠিক আছে, দেখো, পশ্চিমবঙ্গ সরকারি চাকরি ইন্টারভিউ নির্দেশিকা চূড়ান্ত প্রস্তুতির জন্য 4টি স্তম্ভ কিন্তু তোমাদের জানতে হবে। সেই 4টি স্তম্ভ কি? তোমাদের দেখো, তোমাদের ব্যক্তিগত পরিচয় সম্পর্কে এবং ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু ধারণা থাকতে হবে। একজন আদর্শ প্রার্থী, যেমন তুমি একটা ইন্টারভিউ যে দিচ্ছ, তোমার নিজের যে সম্পর্কে প্রথমে তোমাদের কিন্তু জিজ্ঞাসা করবে যে তোমার নিজের সম্পর্কে বলো। তাহলে তুমি তুমি যে নিজের সম্পর্কে বলবে, ব্যক্তিগত যে পরিচয়টা দেবে, সেটা কিন্তু ক্লিয়ারলি ভাবে তোমাদের আগেই কিন্তু লিখে নিতে হবে। ঠিক আছে, খাতায়। তো এই সে কিভাবে লিখবে সেটা আমি বলে দেবো, এই ভিডিওতে আছি। তো এই জন্য এটা একটা ব্যক্তিগত পরিচয় তোমাদেরকে, আপনি কে এবং আপনার লক্ষ্য কি সেগুলো কিন্তু ভালোভাবে কিন্তু বলতে হবে। এবং পদের ধারা, তুমি যে চাকরির জন্য তুমি গেছো, গ্রুপ সি হলে গ্রুপ সি, যদি ইন্টারভিউ হয় গ্রুপ সি, এবং গ্রুপ ডি হলে গ্রুপ ডি। ঠিক আছে, সেই চাকরির সেই যে পদটা আছে, সেই কাজের কি কি আছে, ঠিক আছে, প্রকৃতি কিরকম, এবং সেটা কি কি তোমাদের আহ, অনেক হাই কোয়ালিফিকেশনও দরকার আছে। ঠিক আছে, হাই কোয়ালিফিকেশন, কেউ মাস্টার্স করে আছে, কেউ বিএ পাস করে আছে, কিন্তু এই যে গ্রুপ ডি পোস্ট মাধ্যমিক পাস না, এর পাশে কিন্তু তোমাদের এই চাকরিটা। ঠিক আছে, তাহলে এত হাই কোয়ালিফাই করে তুমি গ্রুপ ডিতে কেন চাকরি করতে আসবে? তো তোমাদের এই যে অনেক কিছু নলেজ তোমাদের কিন্তু জানতে হবে, এবং সেটা ক্লিয়ার হয় বলতে হবে যে যে এখন যা পরিস্থিতি, এরকম বড়ভাবে বললে হবে না। ঠিক আছে, এখন যা পরিস্থিতি, যে কোনো একটা চাকরি নিলেই, সরকারি চাকরি নিলেই হয়ে যাবে, এরকম বললে চলবে না। সেটা আলাদাভাবে গুছিয়ে বলতে হবে, এবং প্রত্যেকটা কোশ্চেন, এই ধরনের কোশ্চেন কিন্তু জানতে হবে। এবং এই যে গ্রুপ সি পদের চাকরি, তোমাদের যে গ্রুপ সি পদে কি কি কাজ করতে হয় স্কুলে, সেটা কিন্তু তোমাদের জানতে হবে। এবং গ্রুপ ডি যে পোস্টটা আছে, সেটা স্কুলের কি কাজ হয় সেটা সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, এবার দেখো, মানসিক প্রস্তুতি। তুমি এই যে মানসিক চাপ, পরিস্থিতি এবং মোকাবিলার ক্ষমতা তোমার আছে কিনা। ঠিক আছে, তো তুমি যে এই চাকরিটা করবে, চাকরিতে থাকো, ফ্যামিলিতে সমস্যা থাকতে পারে, কোনো পরিস্থিতির চাপ থাকতে পারে, তুমি কি সেটা সামলিয়ে তোমার এই কাজে তুমি করতে পারবে, সক্ষম তুমি হতে পারবে? তো এই ধরনের বিভিন্ন মানসিক চাপ বা মানসিক মেন্টাল প্রেশার কিন্তু তারা ইন্টারভিউ করতে পারে, বা এই ধরনের সিচুয়েশন বেস কোশ্চেন করতে পারে। সেই সম্পর্কে তোমাদেরকে মানসিক মেন্টালি কিন্তু ডেভেলপ হয়ে তোমাদেরকে রেডি থাকতে হবে। ঠিক আছে, এবার সাধারণ জ্ঞান, দেখো, সাধারণ জ্ঞান থেকে এখন অনেক কোশ্চিন করে না। আগে কিন্তু সাধারণ জ্ঞান বলতে জিকে কোশ্চিন যেগুলো বলছি আমি, জিকে কোশ্চিন আগে অনেক ধরতো, এখনো ধরে।
এটা এড়িয়ে গেলে হবে না। তোমাদের সাধারণ জ্ঞান এবং শিষ্টাচার সিএ মানে কারেন্ট অ্যাফেয়ার্স মানে বিভিন্ন রিসেন্ট যেগুলো ঘটনা সেগুলো কিন্তু তোমাদের জানতে হবে। ঠিক আছে? পারস্পরিক সচেতনতা সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। তো এইটাই আমি বললাম যে ইন্টারভিউ এই ৪ টা স্তম্ভ তোমাদেরকে একদম প্রপার রেডি করে রাখতে হবে। ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউটা খুব ভালো হবে। ঠিক আছে? প্রত্যেকটা স্লাইডে দেখো এখানে আমি তোমাদেরকে বলছি একটা কোয়েশ্চেন আছে এখানে দেখো। নিজের সম্পর্কে বলুন। ঠিক আছে? নিজের সম্পর্কে কিভাবে বলবে? তোমাদের উত্তরটা কিভাবে দেবে? স্যার, ঠিক আছে? স্যার বা ম্যাম। তো কিভাবে ইন্টার করবে তোমরা আমাদের বলে দিচ্ছি যখন তোমরা আ দরজায় নক করে ঢুকবে তখন নমস্কার যদি ম্যাম থাকে নমস্কার ম্যাম, নমস্কার স্যার। ঠিক আছে? বলে দাঁড়াবে এবং যেভাবে বসতে হয় এটা তো মানে সেরকম কিভাবে এন্ট্রি করবে বাইর হবে এগুলোর ভিডিও না। আমি হচ্ছে এখানে গিয়ে বলছি যে ক্লাস মানে এখানে কি কোশ্চেন করতে পারে সেগুলো বানাচ্ছি। ঠিক আছে? তো তবুও বলে দিলাম যে নমস্কার ম্যাম এবং নমস্কার স্যার দিয়ে তুমি শুরু করবে। ঠিক আছে? এবার যদি বলে যে নি তোমাকে বসতে বললো, তুমি বসলে চেয়ারে। একদম কোনো আওয়াজ যাতে না হয় চেয়ারে। তারপর যদি জিজ্ঞাসা করে নিজের সম্পর্কে বলুন। ঠিক আছে? এটা অনেকেই অনেক ইন্টারভিউরাই করে। ঠিক আছে? এবং তোমরাও জানো যে নিজের সম্পর্কে বলতে গেলে তোমরা কিভাবে বলবে? কিভাবে তোমরা এভাবে লিখে নাও। তোমরা এটা লিখে নিতে পারো এবং এক্সট্রা আমি আরো বলে দিচ্ছি। তোমরা বলবে আমার নাম হয় না আমার নাম রাজু রায়। আমার নাম রাজু রায়। আমি উত্তর দিনাজপুর জেলার থেকে এসেছি। এটা ঠিক আছে? এইভাবে না বললেও তোমরা আমি দেখো এই যে এখানে যে গিয়ে কোশ্চেনটার অ্যান্সারটা আছে এটা এই কোশ্চেনটা তোমরা মনে রাখবে। যে নিজের সম্পর্কে কিছু বলো। এটা তোমাদেরকে ধরবে। কিন্তু এই যে উত্তরটা, এই উত্তরটা তোমরা এইভাবে নাও দিতে পারো। ঠিক আছে? তোমরা এটা লিখে নিলে ডেমো, ঠিক আছে? ডেমো লিখে নেওয়ার পর কি করবে? তোমরা আরো অনেক কিছু তোমাদেরকে এখানে এড করতে হবে। এখানে একটু সংক্ষিপ্ত আছে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো। আমার নাম রাজু রায়। আমি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক থেকে আসছি এবং আমার শিক্ষাগত যোগ্যতা ২০১৫ সালে আমার শিক্ষাগত যোগ্যতা এখানে আছে তো আমি এই শিক্ষাগত যোগ্যতা বলতে হবে না। আমার শিক্ষাগত যোগ্যতা এইটা বলবে না। ঠিক আছে? তোমরা কি বলবে? কালিগঞ্জ থেকে আসছি। আমি ২০১৫ সালে মাধ্যমিক এবং ধরে নাও একটা সাল বললাম এবং ২০১৭ সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি। এরপর তোমরা যদি গ্র্যাজুয়েশন থাকে তাহলে তোমরা গ্র্যাজুয়েশনটা বলবে। এরপর আমি গৌড়বঙ্গ ইউনিভার্সিটির বা যে ইউনিভার্সিটি থাকবে সেই ইউনিভার্সিটির অধীনস্থ ডক্টর মেঘনা সাহা বা সুরেন্দ্রনাথ কলেজ আছে, কালিগঞ্জ কলেজ আছে। সেই কলেজ মানে এটা মানে গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলো। ঠিক আছে? ওদের বিএ পাস করেছে। ব্যাস। তারপর আরেকটু তোমরা বলবে যে বর্তমানে আমি বিভিন্ন প্রতিযোগিতামূলক সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি এবং আমি মানে এটা এর থেকে তুমি থেমে যেতে পারো। ঠিক আছে? আরো যদি তুমি লেন্দি করো বেশি আরো লেন্দি করা যায় যে আমার ফ্যামিলিতে কে থাকে না থাকে এগুলো যেমন আমার আমার মা আমার মার পরিবারে বাবা, মা, ভাই, বোন সঙ্গে মানে থাকে। ঠিক আছে? আছেন। ঠিক আছে? এবং আমি অবসর সময়ে গান শুনতে ভালোবাসি এবং বন্ধুদের সাথে আড্ডা বা কথা বলি। এগুলো বলতে পারো। ঠিক আছে? তবে যদি মনে হয় যে এটা লেন্দি হয়ে যাচ্ছে তোমরা শর্ট করে বলতে পারো যে তোমরা চাকরির প্রস্তুতি নিচ্ছি। এখান থেকে তুমি পজ করে দিতে পারো। ঠিক আছে? থেমে যেতে পারো। তারপর নেক্সট কোয়েশ্চেন চলে যাই। এটা কোয়েশ্চেন আলোচনা হয়ে গেল। ঠিক আছে? তো এইখানে দেখে নাও নিজের সম্পর্কে তোমাদের যদি কিছু বলে তাহলে তোমাদের কি দেখে নাও এখানে আমি একটু তোমাদের জন্য নিয়ে আসি এই লোগোটা তো এখন উড়িয়ে দিয়েছে আমাদের বর্তমান সরকার। ঠিক আছে? এটা আছে আমাদের দিদি বা পিসি আমলের সরকারের লোগো। ঠিক আছে? এই লোগো কিন্তু আর নেই। আমার নাম, আমি কোথা থেকে আসছি, কোন ব্লক থেকে এসেছি, কোন থানা থেকে এসেছি। তারপর আমার এডুকেশন কোয়ালিফিকেশন কি বললাম। আমি পরিশ্রমী, সময়নিষ্ঠ এবং দায়িত্বশীল এটাও বলা যাবে। সরকারি চাকরির মাধ্যমে মানুষের সেবা করতে চাই এবং সততার সঙ্গে কাজ করতে আগ্রহী। ঠিক আছে? তো এগুলো কিন্তু একটু পয়েন্ট। ঠিক আছে? তারপর আপনি সরকারি চাকরি করতে চান কেন? আপনাকে যে সরকারি চাকরি সেরকম করতে চান অন্য কাজও তো থাকে। দেখো জনগণের সেবা করা একটা সুযোগ রয়েছে। সম্মান ও দায়িত্ব এটি সম্মানজনক ও দায়িত্বপূর্ণ পেশা। প্রাতিষ্ঠানিক উন্নতি সততা ও নিষ্ঠার সঙ্গে করে অবদান রাখতে চাই। নেক্সট ২ নাম্বার কোয়েশ্চেন দেখো। আপনি সরকারি চাকরি করতে চান এই যে এখানে একটা আমি ওখানে দিয়েছি
প্রেজেন্টেশনের মাধ্যমে, কোনো ছবির মাধ্যমে এখানে তোমরা লিখতে পারো। অ্যান্সারটা তোমরা এইভাবে লিখতে পারো বা বলতে পারো, সরকারি চাকরিতে জনগণের সেবা করার সুযোগ রয়েছে। এছাড়া এটি সম্মানজনক ও দায়িত্বপূর্ণ পেশা। আমি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে প্রতিষ্ঠানের উন্নতিতে অবদান রাখতে চাই। ঠিক আছে? তারপর দেখো না, গ্রুপ সি এবং গ্রুপ ডির কাজ কি? এটা তো ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। তোমাকে এটা তো হতে পারে তুমি গ্রুপ সি আসছো, তোমার কাজ কি? তাহলে গ্রুপ সির কাজ কি? অফিসের নথিপত্র সংরক্ষণ, টাইপিং, ডেটা এন্ট্রি, রেকর্ড রাখা, অফিসিয়াল চিঠিপত্র পরিচালনা করা ইত্যাদি। ঠিক আছে? তাহলে এগুলো হলো গ্রুপ সির কাজ। এবার গ্রুপ ডির কাজ কি? যদি গ্রুপ ডি হয়, অফিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ফাইল বহন করা, ডাক বিতরণ এবং অব কি এটা? সাধারণ সহায়ক কাজ করা। ঠিক আছে? অবসরে সাধারণ সহায়ক কাজ করা। মানে অবসরে তোমাকে কোনো টিচিং স্টাফ মানে কোনো টিচার বলল যে অ্যা এখানে এই কাজটি করে রাখো। তাহলে তোমাকে কি করতে হবে? হ্যাঁ, অবসর যদি টাইম হয় অবশ্যই তুমি সেটা করে রাখবে। ঠিক আছে? এরকম হচ্ছে ব্যাপার এটা। ঠিক আছে? তো তোমরা এটা কাজ দেখতে পারলে। এবার দেখে নাও শক্তির বিকাশ এবং দুর্বলতার সংরক্ষণ। আপনার শক্তি কি? আপনার স্ট্রেংথ মানে আপনার কি স্ট্রেংথ কি? আপনার উইক পয়েন্ট বা আপনার দুর্বলতা কি? দেখো, এই ৩ টা বিষয় তোমাদেরকে বলতে হবে। দ্রুত নতুন বিষয় শিখতে পারি, নতুন কিছু জানতে পারি, শিখতে পারি। সময় মতো কাজ শেষ করার চেষ্টা করি, দলের সঙ্গে ভালোভাবে কাজ করতে পারি। এখান থেকে আরেকটা কোশ্চেন হবে, তুমি এককভাবে না দলগতভাবে তুমি কাজ করতে পছন্দ করো? তাহলে তোমাকে বলতে হবে, আমি তো এককভাবে করতে যেমন স্যার বা ম্যাম এভাবে বলতে পারে যে যদি কোশ্চেনটা এইভাবে আসে যে তুমি দলগতভাবে না এককভাবে তুমি কাজ করতে ইচ্ছা মানে ইচ্ছুক, তাহলে এই অ্যান্সারটা কিভাবে বলবে? আমি স্যার আমি দলগতভাবেও কাজ করতে পারি, এককভাবেও কাজ করতে পারি। তবে এককভাবে কাজ করলে একটু সেই কাজটা একটু করতে সময় লাগে। তবে আমি করতে পারি। যদি দলগতভাবে করি তাহলে কিন্তু ওই কাজটি খুব অতি সহজে খুব দ্রুত কম সময়ের মধ্যে করতে পারি। ঠিক আছে? তাহলে এটা একটা এইভাবে কিন্তু কোশ্চেন হতে পারে। এবার লক্ষণ কি? কোনো কাজের দায়িত্ব নিলে এই যে তোমার দুর্বলতা কি উইক পয়েন্টটা দেখে নাও। কোনো কাজের দায়িত্ব নিলে সেটি নিখুঁতভাবে করার চেষ্টা করি। তাই কখনো একটু বেশি সময় নিয়ে ফেলি। তুমি এটা এইভাবেও বলতে পারো যে কোনো একটা বিষয় নিয়ে আমি অনেক গভীরে যাওয়ার চেষ্টা মানে অনেকটা যে কাজটা নিই সেই কাজটা নিয়ে অনেক কিছু জানতে ইচ্ছা করে কিন্তু সেই কাজ মানে যে কাজের জন্য দেখা হয় সেটা সেই কাজের মানে যে আমি গভীরে যাই সেটা নাও হতে পারে। ঠিক আছে? এরকম। এছাড়া তোমরা বলতে পারবে যে আমি আ কোনো একটা বিষয় নিয়ে অপ্রয়োজনীয় একটা বিষয় নিয়ে খুব গভীর চিন্তা করি। ঠিক আছে? এটা আমার একটা বাজে লক্ষণ বা খারাপ লক্ষণ। ঠিক আছে? বাজে লক্ষণ বলবে না, যে খারাপ লক্ষণ বলবে। ঠিক আছে? তারপর সমাধান কি? তবে সময় ব্যবস্থা উন্নত করার চেষ্টা করব, নিয়মিত চেষ্টা করছি। ঠিক আছে? নেক্সট দেখে নাও কম্পিউটার সম্পর্কে কি জানেন? তোমাদের যদি গ্রুপ সি যদি তোমার ইন্টারভিউ দিতে যাও তাহলে এটা তোমার লাগবে যে কম্পিউটার সম্পর্কে তোমার কি জানা আছে? তাহলে আমি এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্যবহার, ইমেইল, বাংলা ইংরেজি টাইপিং এর মৌলিক কাজ করতে পারি। হ্যাঁ, অবশ্যই তোমাদের গ্রুপ সি যখন যাবে তোমাদের এই এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এগুলো সম্পর্কে কিন্তু তোমাদেরকে জেনে যেতে হবে। ঠিক আছে? কারণ তুমি যেহেতু ক্লার্ক বলতে চাচ্ছ তো অবশ্যই তোমাদের যে এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল, ওয়ার্ড এগুলো কিন্তু তোমাকে জানিয়ে যেতেই হবে। ঠিক আছে? এবার যদি বলে ৫ নম্বর যদি ঊর্ধ্বতন কর্মকর্তা এমন কোনো কাজ করতে বলেন যা আপনার পছন্দ নয়, কি করবেন? ঠিক আছে? যদি ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা বা হেডমাস্টার হোক বা টিচার হোক, ঠিক আছে? তোমাকে যদি বলে তোমার পছন্দ নয় এটা কিন্তু বলা যাবে না। ঠিক আছে? কারণ তোমার পছন্দের কারণ ঊর্ধ্বতন কর্তৃক কিন্তু তোমাকে বলবে তোমার পছন্দ নাও হতে পারে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি বলে এবং সেই কাজটা যদি বৈধ হয়, এখানে দেখতে পাবে যদি কাজটি নিয়মসঙ্গত এবং বৈধ হয় তাহলে আমি দায়িত্বের সঙ্গে তা সম্পন্ন করব। ঠিক আছে? তো এইভাবে কিন্তু পরিষ্কারভাবে বলতে হবে এবং তোমাদের যে ফেস বা মুখটা থাকবে সেটা গম্ভীরভাবে থাকবে না, নম্রভাবে থাকবে এবং হাসি একটা মুখে হাসি রাখতে হবে। ঠিক আছে? এবার দেখে নাও প্রতিষ্ঠানিক কাঠামো। দেখে নাও ওয়েস্ট বেঙ্গল সিভিল এই যে তোমাদের WBSSC-র ফুল ফর্মও জানতে পারে। তো WBSSC-র ফুল ফর্ম কি দেখে নাও ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। কোশ্চেন ধরতে পারে, না ধরার কি আছে, তাই না? এবং তাহলে এই কোশ্চেন নিয়োগ গঠিত একটা শিক্ষক নিয়োগ হয়। মানে শিক্ষক আর অশিক্ষক কর্মী কিন্তু আমাদের যে স্কুলগুলোতে আছে সেগুলো কিন্তু থাকে। ঠিক আছে? অশিক্ষক কর্মী যেমন গ্রুপ সি, গ্রুপ ডি এবং শিক্ষক হচ্ছে টিচিং যেমন 9, 10, 11, 12 আপার প্রাইমারি, ঠিক আছে? আছে সেগুলো।
এবার দেখে নাও গ্রুপ সি এবং গ্রুপ ডির মধ্যে কাজ কি। গ্রুপ সির মূল কাজ হলো প্রশাসনিক ও করণিক কাজ, মানে কেরানিক ধরনের এটা কাজ, এবং দায়িত্ব হচ্ছে অফিসে নথিপত্র সংরক্ষণ, টাইপিং, ডেটা এন্ট্রি, রেকর্ড রাখা, অফিসিয়াল চিঠিপত্র পরিচালনা, যেগুলো বললাম সেগুলো। এবার মূল কাজ কি, গ্রুপ ডি হচ্ছে সহায়ক এবং রক্ষণাবেক্ষণ কাজ, ঠিক আছে, সহায়তা করা, দায়িত্ব হচ্ছে অফিস পরিষ্কার রাখা, ফাইল বহন করা, ডাক বিতরণ করা, অফিসের সাধারণ সহায়ক কাজ করা হচ্ছে গ্রুপ ডির কাজ। ওকে। এবং দেখে নাও আধুনিক প্রশাসনিক দক্ষ কম্পিউটার জ্ঞান থেকে তোমাদেরকে অবশ্যই বলবো যে তোমরা যদি গ্রুপ সি যাও, তোমরা যদি গ্রুপ সি ইন্টারভিউতে যাও, অবশ্যই তোমাদের কম্পিউটার সম্পর্কে নলেজ জানতে হবে, এক্সেল সম্পর্কে নলেজ জানতে হবে, এমএস পাওয়ার পয়েন্ট সম্পর্কে, তারপর টাইপিং সম্পর্কে জানতে পারো, ঠিক আছে, ইন্টারনেটের ব্যবহার, ইমেল, এগুলো জানতেই হবে, ঠিক আছে, এবং ভবিষ্যতে দৈনন্দিন কাজ স্কুলের কিন্তু এগুলো লেগে যায়, মানে লাগে। তো অবশ্যই তোমাদের বিভিন্ন শর্টকাট কি যেমন থাকে, শর্টকাট কি কম্পিউটারের, ঠিক আছে, এগুলো কিন্তু বুঝতে, যেমন কন্ট্রোল প্লাস সি কপি, কন্ট্রোল প্লাস এক্স কি হয়, কাট হয়, ঠিক আছে, কন্ট্রোল প্লাস ভি পেস্ট, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদেরকে জেনে যেতে হবে। এবার পরিস্থিতি মোকাবিলা, মানসিক স্থিতি কি, চাপের মধ্যে কাজ, ঠিক আছে, এগুলো তো আমি বললাম একটু আগে, শান্ত থাকতে হবে, অগ্রাধিকার নির্ধারণ করে কাজ সম্পন্ন করতে হবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বললে কি করতে হবে, নিয়ম সঙ্গতা এবং বৈধতা যাচাই, ঠিক আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বললো কিন্তু সেটা নিয়ম সঙ্গত নয়, তাহলে কি সেটা তুমি কি ডাইরেক্টলি না বলতে পারবে না, ঠিক আছে। তো এগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে ভালোভাবে বলতে হবে, গুছিয়ে বলতে হবে। তো আমি এগুলা তোমাদের বিভিন্ন এইভাবে স্টেপ করে দেখিয়ে দিচ্ছি, তো তোমরা এগুলা দেখে নেবে। দেখো ভবিষ্যতে তোমাদের 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান, যদি এই কোশ্চেনটা করতে চায়, তাহলে কি বলতে হবে, এই যে লেখাটা আছে এটা বলতে হবে, আমি একজন দক্ষ, সৎ ও দায়িত্বশীল সরকারি কর্মচারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা তোমাদেরকে বলতে হবে যদি এই কোশ্চেনটা করে। তারপর সাধারণ জ্ঞান থেকে তোমাদের কোশ্চিন হতে পারে, তো আমি বর্তমানে কি প্রধানমন্ত্রী আছেন, বর্তমানে কে উপরাষ্ট্রপতি আছেন, বর্তমানে রাষ্ট্রপতি কে, এগুলো সম্পর্কে তোমাদের কিন্তু বলতে হবে। ওকে। এখানে কিছু কোশ্চেন কি কি আছে দেখে নাও। ভারতের রাষ্ট্রপতি কে আছেন, বর্তমান রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, ভারতের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর, ভারতের জাতীয় পাখি ময়ূর, ভারতের জাতীয় ফুল হলো পদ্ম। যদি বলে পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কি, তাহলে হবে শিউলি, শিউলি, ঠিক আছে। যদি বলে পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কি, তাহলে হবে সাদা বুক মাছরাঙা, ঠিক আছে। তো এগুলা আমি ক্লাস অলরেডি আগে করেছিলাম, তুমি যদি করে থাকো না থাকো তোমরা ক্লাসগুলো দেখতে পারো, অনেক ক্লাস করেছি আমি, ঠিক আছে, তোমরা এগুলো দেখতে পারো। তো আমার ইন্টারভিউ শিষ্টাচার, ঠিক আছে, তুমি যে প্রস্তুতি কিভাবে নিবে, ঠিক আছে, তো তোমার কিভাবে পোশাক কিরকম থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক থাকবে, এবং তোমাদের আয়রন করে রাখবে সুন্দরভাবে, এবং নিজেকে আত্মবিশ্বাস করবে যে হ্যাঁ আমি পারবো, ভালো ইন্টারভিউ দিতে পারবো এবং আমার দ্বারাই হবে, এটা যেন আত্মবিশ্বাস থাকে। এবং যোগাযোগ কি, পরিষ্কার ভদ্র ভাষায় কথা বলুন। আপনার আপনি যে কথোপকথন করবেন, ঠিক আছে, ইন্টারভিউর সাথে যারা ইন্টারভিউ নেবে তাদের কিন্তু কথা পরিষ্কারভাবে বলবেন এবং চোখে চোখ রেখে বলবেন। সততা কি, প্রশ্ন না বললে বিনয়ের সঙ্গে আবার জিজ্ঞাসা করবেন, এবং ভুল তথ্য না দিয়ে দুঃখিত এই মুহূর্তে সঠিক উত্তরটি আমার জানা নেই এটা বলবেন, ঠিক আছে। দেখো চূড়ান্ত প্রস্তুতি কি, একজন আদর্শ প্রার্থীর রূপ হচ্ছে আদর্শ সরকারি কর্মীর কি প্রস্তুত থাকতে পদের কাজ বা সাধারণ জ্ঞান, ভদ্র, নিখুঁত শিষ্টাচার ও বিনয়ী যোগাযোগ, সৎ ব্যবহার থাকতে হবে, নিজের দুর্বলতা অজানা বিষয় স্বীকার করার সাহস, সেবায় নিবেদিত থাকতে হবে, জনগণের কল্যাণে কাজ করার ঐকান্তিক একটা ইচ্ছা কিন্তু থাকতে হবে। ইন্টারভিউর জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট এই টিপসগুলো পড়তে হবে, সেগুলো হলো, এই টিপসগুলো তোমরা লিখে নেবে খাতায়, যেগুলো তোমাদেরকে করতে হবে। দেখুন, পরিষ্কার এবং ভদ্র ভাষায় কথা বলবেন, পরিচ্ছন্ন পোশাক পরুন, প্রশ্ন না বললে বিনয়ের সঙ্গে আবার জিজ্ঞাসা করুন, উত্তর না জানলে ভুল তথ্য না দিয়ে বলুন দুঃখিত এই মুহূর্তে সঠিক উত্তরটি আমার জানা নেই। আত্মবিশ্বাস বজায় রাখবে এবং চোখে চোখ রেখে কথা বলবে, ঠিক আছে। ইন্টারভিউ যখন তোমার কাছে তোমাকে তোমাকে যখন কোশ্চিন করবে, সেই ইন্টারভিউর কাছে কিন্তু চোখে চোখ রেখে কথা বলতে হবে, ঠিক আছে, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে
তোমাদের দেখো ইন্টারভিউ যখন হবে, ইন্টারভিউ যখন দেখে তুমি কিভাবে কথা বলতে পারছো, তোমার বসার ভঙ্গি কিরকম, ঠিক আছে, তুমি দুলছো নাকি বসে বসে, ঠিক আছে, কথা বলার ভঙ্গি, তোমার বসার ধরন, এই ড্রেস পোশাক এগুলো দেখে কিন্তু তোমার যে কথাবার্তার যে ধরন, ভাষা, সেগুলো দেখে কিন্তু ইন্টারভিউ কিন্তু তোমাদেরকে নাম্বারটা দিবে। তুমি যদি সেই কোশ্চিন ধরে সেই কোশ্চিনটা যদি তুমি না জানতে পারো, দাঁড়াও, কারণ একটা মানুষের পক্ষে সবকিছু জানা সম্ভব নয়, ঠিক আছে, সেটা কোনো ম্যাটার করবে না তোমার যদি কোশ্চিনের অ্যান্সার না পারো। তো তোমাদের লাস্ট ফাইনালি এটাই বলবো যে আপনারা সততা থাকবেন এবং প্রস্তুতি আপনার সাফল্যের চাবিকাঠি। তো অবশ্যই তোমাদের শুভকামনা রইলো। তোমাদের যদি অনেকেই পাস করবে তো অবশ্যই তোমাদের শুভকামনা, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আরও এই ধরনের ইন্টারভিউ তোমাদের ক্লাস নিয়ে আসবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবে এবং আসবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাস কী ধরনের, মানে তোমাদের এই ইন্টারভিউ ক্লাসটি কেমন লাগলো, ঠিক আছে, যদি কমেন্ট করো তাহলে মোটিভেট পাই যে আবার ক্লাস তোমাদেরকে প্রোভাইড করতে। দেখো ফ্রিতে প্রোভাইড করছে অনেকেই, কিন্তু এগুলো এই ধরনের কোশ্চেন তোমাদের করাবে ক্লাস কি টাকা দিয়ে, ঠিক আছে, যেখানে আমি ফ্রিতে প্রোভাইড করছি। তো অবশ্যই তোমরা ভালোবাসা দিবি, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তো আজকের মতো এইটুকুই, পরে ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে, ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।